নমস্কার, জয় হিন্দ, ভবিষ্যতের পুলিশ তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান সাকসেস এডুকেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রতিটা দেশের আন্তর্জাতিক সীমানা, যেগুলো এসএসসি জিডি এবং ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্লাসটি থেকে তোমাদের সম্পূর্ণ ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে। আর আজকের এই ক্লাসটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসটি কিন্তু একটুও মিস করবে না, আর নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার কথা কিন্তু ভুলবে না। তাহলে বন্ধুরা, চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, ডুরান্ডো লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ডুরান্ডো লাইন কিন্তু বন্ধুরা পাকিস্তান ও আফগানিস্তানের মাঝখানে অবস্থিত। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে লাইনটি, এটি হচ্ছে কিন্তু বন্ধুরা ডুরান্ডো লাইন। ডুরান্ডো লাইন কিন্তু বন্ধুরা আফগানিস্তান ও পাকিস্তানকে পৃথক করেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন, এই যে ব্লু কালারের যে তোমরা লাইনটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই কিন্তু ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কিন্তু ভারত ও চায়না এই দুটি দেশের ভিতরে সীমানা নির্ধারণ করে। তাহলে উত্তর হয়ে যাবে ভারত ও চীন। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে? তাহলে র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে বন্ধুরা? সেটা হয়ে যাবে ভারত ও পাকিস্তান। এই যে তোমরা লাল রঙের যে লাইনটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু হচ্ছে র্যাডক্লিফ লাইন। এই র্যাডক্লিফ লাইন কিন্তু ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণ করে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, ৩৮তম সমান্তরাল রেখা বা 38 প্যারালাল কোন দুটি দেশকে বিভক্ত করেছে? ৩৮তম সরলতল রেখা বন্ধুরা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে কিন্তু পৃথক করেছে। তাহলে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে কিন্তু বন্ধুরা ৩৮তম প্যারালাল বা ৩৮তম সমান্তরাল রেখা পৃথক করেছে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, ৪৯তম সরল রেখা বা 49th প্যারালাল কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? ২৯তম সরল রেখা কিন্তু বন্ধুরা ইউএসএ আর কানাডার সীমানা নির্ধারণ করে। তাহলে ২৯তম প্যারালাল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যেটা হচ্ছে সীমানা, সেই সীমানাটি নির্ধারণ করে। পরের প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, হিডেনবার্গ লাইন কোন দুটি দেশের ভিতরে সীমানা নির্ধারণ করে? সেটি হয়ে যাচ্ছে বন্ধুরা জার্মানি ও পোল্যান্ড। এই যে জার্মানি ও পোল্যান্ডের ভিতরে যে কালো রঙের সীমানাটি দেখতে পাচ্ছ, তোমরা দাগটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে হিডেনবার্গ লাইন। তাহলে এই হিডেনবার্গ লাইন কিন্তু বন্ধুরা জার্মানি ও পোল্যান্ডের ভিতরে যেটা হচ্ছে সীমানা নির্ধারণ করে। পরের প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ম্যাগিনট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তাহলে ম্যাগিনট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত বন্ধুরা? সেটি হচ্ছে জার্মানি ও ফ্রান্সের ভিতরে অবস্থিত। তাহলে জার্মানি ও ফ্রান্সের ভিতরে কিন্তু বন্ধুরা এই ম্যাগনট লাইনটি অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ওয়ার্ডার নিসে লাইন কোন দুটি দেশের ভিতরে সীমানা নির্ধারণ করে? ওয়ার্ডার নিসে লাইন কিন্তু বন্ধুরা জার্মানি ও পোল্যান্ডের ভিতরে সীমানা নির্ধারণ করে। এই যে তোমরা নীল রঙের লাইনটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই কিন্তু বন্ধুরা ওয়ার্ডার নিসে লাইন। এই ওয়ার্ডার নিসে লাইনটি কিন্তু বন্ধুরা জার্মানি ও পোল্যান্ডের ভিতরে যেটা হচ্ছে তাদের সীমানাটি নির্ধারণ করে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, সিগফ্রিড লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে? তাহলে সিগফ্রিড লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে বন্ধুরা? সেটি হয়ে যাবে ফ্রান্স ও জার্মানি। তাহলে ফ্রান্স ও জার্মানির মাঝখানে কিন্তু বন্ধুরা এই সিগফ্রিড লাইন যেটা হচ্ছে তাদের সীমানাটি বন্টন করে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, ১৭তম সমান্তরাল রেখা বা ১৭তম প্যারালাল দ্বারা কোন দুটি দেশ বিভক্ত হয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। এই যে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কিন্তু এই ১৭তম প্যারালালের মাধ্যমে যেটা হয়েছে বিভক্ত হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, ম্যানারহেইম লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? তাহলে ম্যানারহেইম লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? সেটি হয়ে যাবে বন্ধুরা ফিনল্যান্ড আর ইউএসএসআর। তাহলে ফিনল্যান্ড আর রাশিয়ার ভিতরে এই সীমানাটি রয়েছে। ফিনল্যান্ড ও রাশিয়ার ভিতরে এই সীমানাটি রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ২৪তম সমান্তরাল রেখা কোন দেশের মধ্যে ভারত ও পাকিস্তানের সীমানা, যা ভারত স্বীকার করে না? সেটি হবে বন্ধুরা পাকিস্তানের মতে। তাই পাকিস্তানের মতে কিন্তু এই ২৪তম প্যারালাল দিয়ে ভারত ভাগ করা হয়েছে হওয়ার কথা, কিন্তু সেটা আমরা ভারতীয়রা কখনোই স্বীকার করি না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ডানকন প্যাসেজ কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? ডানকন প্যাসেজ কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত বন্ধুরা? সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা ও ক্ষুদ্র আন্দামান। তাহলে কি দক্ষিণ আমেরিকা ও লিটল আন্দামানের ভিতরে কিন্তু এই ডানকান প্যাসেজটা অবস্থিত। এই যে তোমরা ম্যাপে খুব সুন্দর করে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু বন্ধুরা ডানকান প্যাসেজ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি অঞ্চলকে পৃথক করেছে? 10 ডিগ্রি চ্যানেল কিন্তু বন্ধুরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। এই 10 ডিগ্রি চ্যানেল কিন্তু বন্ধুরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে যেটা হচ্ছে পৃথক করেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পাক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? পাক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সেটা হয়ে যাচ্ছে বন্ধুরা ভারত ও শ্রীলঙ্কা। তাহলে ভারত ও শ্রীলঙ্কার ভিতরে কিন্তু বন্ধুরা পাক প্রণালী অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ৩ বিঘা করিডোর কোন দুটি দেশের সীমানার সাথে যুক্ত? ৩ বিঘা করিডোর কোন দুটি সীমানার সাথে যুক্ত? সেটি হবে বন্ধুরা ভারত ও বাংলাদেশ। এই যে বন্ধুরা ছোট্ট একটি গোল তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু বন্ধুরা ৩ বিঘা করিডোর, যেটি ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত। বন্ধুরা, প্রতিটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই প্রতিটা প্রশ্ন কিন্তু বারংবার ডাব্লিউবিপি কনস্টেবল এবং এসএসসি জিডি কনস্টেবলেও কিন্তু এসেছে। তাই আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, আর অবশ্যই খাতা পেন বের করে কিন্তু নোট করে নিও। আমি অবশ্য তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেব, নিচে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, সোনোরান লাইন কোন দুটি দেশের সীমারেখা? তাহলে সোনোরান লাইন কোন দুটি দেশের সীমারেখা? সেটি হচ্ছে বন্ধুরা ইউএসএ এবং মেক্সিকো। ইউএসএ এবং মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমানা কিন্তু বন্ধুরা হচ্ছে এই সোনোরান লাইন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে বিতর্কিত সীমানা? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কিন্তু বন্ধুরা ভারত ও পাকিস্তানের ভিতরে একটি বিতর্কিত সীমানা, যেটা ভারত ও পাকিস্তান। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পরবর্তী প্রশ্নটি হচ্ছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? সেটি কিন্তু বন্ধুরা ভারত ও চীন। এই যে লাইনটি তোমরা দেখতে পাচ্ছ, লাল লাল ডট ডট করে দেওয়া রয়েছে, এটাই কিন্তু বন্ধুরা তোমার হচ্ছে এলএসি। এটা ভারত ও চীনের ভিতরে কিন্তু বন্ধুরা এই সীমানাটি রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ডুরান্ডো লাইন কত সালে চিহ্নিত করা হয়েছিল? ডুরান্ডো লাইন কত সালে চিহ্নিত করা হয়েছিল? সেটি হবে বন্ধুরা 1893 সালে। তাহলে 1893 সালে কিন্তু বন্ধুরা এই ডুরান্ডো লাইনটি চিহ্নিত করা হয়। 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি অঞ্চলকে পৃথক করেছে? 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি অঞ্চলকে পৃথক করেছে? সেটি বন্ধুরা লাক্ষাদ্বীপ ও মিনিকয়। তাহলে লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে কিন্তু বন্ধুরা 8 ডিগ্রি চ্যানেল যেটা হচ্ছে পৃথক করেছে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, 9 ডিগ্রি চ্যানেল কোন দুটি অঞ্চলের মধ্যে অবস্থিত? 9 ডিগ্রি চ্যানেল কোন দুটি অঞ্চলের ভিতরে অবস্থিত? সেটি হচ্ছে বন্ধুরা কার নিকোবর ও গ্রেট নিকোবর। তাহলে কার নিকোবর ও গ্রেট নিকোবরের মধ্যে কিন্তু বন্ধুরা এইটি অবস্থিত, 9 ডিগ্রি চ্যানেলটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে বন্ধুরা, ব্লু লাইন কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমানা? ব্লু লাইন এই যে তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে, এই ব্লু লাইন কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমানা? সেটি কিন্তু বন্ধুরা ইসরায়েল ও লেবানন। তাহলে ইসরায়েল ও লেবাননের ভিতরে এই ব্লু লাইন যে আন্তর্জাতিক সীমানাটি সেটি রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পার্পল লাইন কোন দুটি দেশের আঞ্চলিক সীমানা নির্ধারণ করে? এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পার্পল লাইন যেটা রয়েছে, এই পার্পল লাইন কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করে? সেটি হবে বন্ধুরা সিরিয়া ও ইসরায়েল। তাহলে সিরিয়া ও ইসরায়েলের ভিতরে কিন্তু এই পার্পল লাইন সীমানাটি রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, গ্রিন লাইন কোন শহরের মধ্যে একটি বিখ্যাত সীমারেখা? তাহলে গ্রিন লাইন কোন দুটি শহরের ভিতরে একটি বিখ্যাত সীমারেখা? সেটি হচ্ছে বন্ধুরা বার্নিল। তাহলে কি বার্নিল তাহলে কি পশ্চিম বার্নিল ও পূর্ব বার্নিলকে কিন্তু ভাগ করেছে এই আমাদের গ্রিন লাইন সীমারেখা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, 16তম সমান্তরাল বা 16তম প্যারালাল কোন দুটি দেশের সীমানা? তাহলে 16তম প্যারালাল এই যে তোমরা যে দাগটি দেখতে পাচ্ছ, এটাই কিন্তু বন্ধুরা 16তম সমান্তরাল রেখা বা 16তম প্যারালাল। এই 16তম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক পৃথক করেছে? সেটি হচ্ছে বন্ধুরা লিবিয়া ও চাঁদকে। তাহলে লিবিয়া ও চাঁদ এই দুটি দেশকে কিন্তু পৃথক করেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, 22তম সমান্তরাল রেখা কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? তাহলে 22তম প্যারালাল কোন দুটি দেশের সীমানাকে নির্ধারণ করে? সেটা হয়ে যাবে বন্ধুরা মিশর ও সুদান। তাহলে মিশর ও সুদানের মাঝখানে কিন্তু এই 22তম প্যারালালটি রয়েছে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তাই এই কোয়েশ্চেন গুলো কিন্তু একদম মিস করো না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, 25তম সমান্তরাল রেখা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? 25তম সমান্তরাল রেখা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সেটা হয়ে যাবে বন্ধুরা নাইজার ও চাঁদ। তাহলে কি নাইজার ও চাঁদ এই দুটি দেশের মধ্যে কিন্তু এই 25তম সমান্তরাল রেখা অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, 30তম সমান্তরাল রেখা কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? 30তম সমান্তরাল রেখা কিন্তু বন্ধুরা ইরাক ও ইরানের ভিতরে যে সীমানাটি রয়েছে সেটি নির্ধারণ করে। তাহলে কি ইরাক ও ইরানের ভিতরে যে সীমানাটি রয়েছে সেটি কিন্তু বন্ধুরা 30তম প্যারালাল নির্ধারণ করে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, মার্জিনাল লাইন কোন দেশের সীমানা? মার্জিনাল লাইন কোন দেশের সীমানা? এই যে তোমরা ফটোতে দেখতে পাচ্ছ এই যে লাইনটি, এই লাইনটিকে বলা হয় মার্জিনাল লাইন। এই মার্জিনাল লাইন কোন দুটি দেশের সীমানা? সেটি হচ্ছে ফিনল্যান্ড ও রাশিয়া। তাহলে ফিনল্যান্ড ও রাশিয়ার হচ্ছে সীমানা মার্জিনাল লাইন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের গৃহযুদ্ধের সময় তৈরি হয়েছিল? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের গৃহযুদ্ধের সময় তৈরি হয়েছিল? সেটি হচ্ছে বন্ধুরা ভিয়েতনাম। তাহলে ভিয়েতনামের গৃহযুদ্ধের সময় কিন্তু বন্ধুরা এই ম্যাকমোহন লাইন যেটা তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে? ইংলিশ চ্যানেল কিন্তু বন্ধুরা ইংল্যান্ড ও ফ্রান্সকে পৃথক করেছে। তাহলে এই যে বন্ধুরা তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু বন্ধুরা হচ্ছে ইংলিশ চ্যানেল। এই ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে? ইংল্যান্ড ও ফ্রান্সকে পৃথক করেছে এই ইংলিশ চ্যানেল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? তাহলে জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? সেটি হচ্ছে বন্ধুরা ইউরোপ আর আফ্রিকা। তাহলে ইউরোপ ও আফ্রিকাকে কিন্তু এই জিব্রাল্টার যে প্রণালীটি রয়েছে সেটি কিন্তু পৃথক করেছে, যেটা তোমরা ম্যাপে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, বেরিং প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? এই যে বন্ধুরা যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু বন্ধুরা বেরিং প্রণালী। এই বেরিং প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? রাশিয়া এবং ইউএসএ কে। তাহলে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু পৃথক করেছে এই লাইনটি।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে গ্রেট চ্যানেল ভারতের নিকোবর দ্বীপপুঞ্জকে কোন দেশের থেকে পৃথক করেছে? সেটি কিন্তু বন্ধুরা ইন্দোনেশিয়া। তাহলে ইন্দোনেশিয়াকে কিন্তু এই গ্রেট চ্যানেলটি পৃথক করেছে। তাহলে ইন্দোনেশিয়াকে ভারত থেকে কিন্তু এই গ্রেট চ্যানেলটি পৃথক করেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা মালাক্কা প্রণালী কোন দুটি সাগরের সংযোগ ঘটিয়েছে? মালাক্কা প্রণালী কোন দুটি সাগরের সংযোগ ঘটিয়েছে? সেটি হচ্ছে বন্ধুরা ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের ভিতরে কিন্তু সংযোগ ঘটিয়েছে এই মাল্লাকা প্রণালী। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বন্ধুরা কার্জন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? এই যে বন্ধুরা তোমরা যে ফটোটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু কার্জন লাইন। এই কার্জন লাইন কিন্তু বন্ধুরা ফিনল্যান্ড ও রাশিয়ার ভিতরে যে সীমানাটি রয়েছে সেই সীমানাটাকে নির্ধারণ করে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বন্ধুরা অ্যাটাটার্ক লাইন কোন দুটি দেশের সীমানার সাথে যুক্ত? অ্যাটাটার্ক লাইন কিন্তু বন্ধুরা তুর্কি ও সিরিয়ার সীমানার সাথে যুক্ত। তুর্কি ও সিরিয়ার সীমানার সাথে যুক্ত হচ্ছে অ্যাটাটার্ক লাইন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা স্যার ক্রিক বিতর্কিত জল সীমানাটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সেটি কিন্তু বন্ধুরা ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। তাহলে স্যার ক্রিক বিতর্কিত জল সীমানাটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও পাকিস্তানের মধ্যে কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ফ্রন্টিয়ার লাইন বা সীমানা রেখা বলতে সাধারণত কোন দেশের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা বোঝায়? তাহলে কি ফ্রন্টিয়ার লাইন বা সীমারেখা বোঝাতে সাধারণত কোন দেশের দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা বোঝায়? সেটি কিন্তু বন্ধুরা রাশিয়া ও চীন। দেখতে পাচ্ছ সীমারেখাটি ঠিক কতটা এরিয়া নিয়ে? তাহলে বন্ধুরা এই ছিল আমাদের সেরা 40টি আন্তর্জাতিক সীমানা সম্পর্কে কোয়েশ্চেন যে কোয়েশ্চেনগুলো বারবার ডাব্লিউবিপি এক্সাম এবং এসএসসি জিডি কনস্টেবলে এসেছে। তো বন্ধুরা এই কোয়েশ্চেন বন্ধুরা এই সেরা 40টি আন্তর্জাতিক সীমানা কোয়েশ্চেন কিন্তু প্রতিবার তোমাদের পরীক্ষাতে যেমন ডাব্লিউবিপি এসএসসি জিডিতে এসে থাকে। তাই আমি এই কোয়েশ্চেনগুলো তোমাদের আজকে করালাম। এই কোয়েশ্চেনগুলো কিন্তু বন্ধুরা তোমাদেরকে আরো একবার দেখে নিতে হবে, আরো একবার মনে করে রাখতে হবে। এই কোয়েশ্চেনগুলো কিন্তু কোনোভাবেই মিস করলে চলবে না, তাহলে কিন্তু একটা বড়সড় ক্ষতি তোমাদের পরীক্ষার হলে হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমায় বিদায় দাও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট এবং একটি লাইক তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো আমি আসছি, আগামী দিন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।